হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু শিফাখানা ইউটিউব চ্যানেল। আমি ডাক্তার মোহাম্মদ রাজা কাদরি পুনরায় হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে, নতুন বিষয় নিয়ে। আজকে আমি এই ভিডিওটিতে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে ড্রাই কফ বা শুকনো কাশি, এর লক্ষণ, কারণ, আর একটি হোমিওপ্যাথি কম্বিনেশন বা মিক্সচার হোমিও ওষুধ, আর একটি বায়ো কম্বিনেশন ওষুধ, আর এর লক্ষণ অনুযায়ী কি কি ওষুধ ব্যবহার করতে হবে সে সম্বন্ধে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর আমার ভিডিও যারা প্রথম দেখছেন এবং আমার শিফাখানার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে যে লাল সাবস্ক্রাইব বাটন রয়েছে তাতে ক্লিক করে সাবস্ক্রাইব করুন, আর তার পাশে যে ঘন্টা চিহ্ন রয়েছে তাতে ক্লিক করে নোটিফিকেশন অন করুন। তাহলে আমার তরফ থেকে লেটেস্ট আপডেট আপনি পেয়ে যাবেন। আর যারা শিফাখানা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। প্রিয় দর্শক মন্ডলী, শুকনো কাশি হওয়ার নানা কারণ রয়েছে, যেমন অ্যালার্জির কারণেও শুকনো কাশি হয়, শুকনো ঠান্ডা বাতাস লেগে আবহাওয়ার তারতম্যের কারণেও শুকনো কাশি হয়, যদি আপনার কৃমি থাকে সেই কারণেও শুকনো কাশি হয়, তাছাড়া ইনফ্লুয়েঞ্জার পর, পক্স বা বসন্তের পর শুকনো কাশি হয়। আবার সর্দি কাশির সময় কিছু কিছু ওষুধ ব্যবহার করার ফলে সর্দি বসে গিয়ে সর্দি শুষ্ক হয়ে শুকনো কাশি হয়। শুকনো কাশি হলে যে সমস্ত লক্ষণগুলি দেখা দেয় তা হচ্ছে গলা খুসখুস করে, কাশতে কাশতে বমি হয়ে যায়, কাশতে কাশতে বুকে ব্যথা করে, অনেক সময় কাশতে কাশতে মাথা ঘুরে, মাথা ব্যথা করে, গলার কাছে কিছু আটকে আছে, চাপ ধরে থাকে এরকম লাগে। বেশিরভাগ যেটি লক্ষ্য করা যায় তা হচ্ছে গলা সবসময় সুরসুর করে, খুসখুস করে। প্রিয় দর্শক মন্ডলী, এবার জেনে নিই শুকনো কাশি বা ড্রাই কফের কার্যকরী হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে। প্রথমে যে ওষুধটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে কমপ্লেক্স হোমিওপ্যাথি বা হোমিওপ্যাথি কম্বিনেশন সম্বন্ধে। এটি শুষ্ক কাশি, শুকনো কাশি বা ড্রাই কফের ক্ষেত্রে একটি কার্যকরী কমপ্লেক্স হোমিওপ্যাথি ওষুধ, একটি হোমিওপ্যাথি মিক্সচার। এই মিক্সচার ওষুধে যে হোমিওপ্যাথি ওষুধগুলি দরকার তা হচ্ছে 1. ওসিমাম স্যাংটম মাদার টিনচার, 2. জিঞ্জিবার মাদার টিনচার, 3. রিউমেক্স মাদার টিনচার। এই তিনটি মাদার টিনচার হোমিওপ্যাথি দোকান থেকে 10 ml করে কিনে নেবেন। তারপর এই তিনটি মাদার টিনচার এইরকম একটি 30 ml বা 30 ml এর কাচের শিশির নেবেন, তাতে একসঙ্গে মিশিয়ে নেবেন। তারপর এইভাবে ভালো করে ঝাঁকিয়ে নেবেন। তাহলে তৈরি হয়ে গেল একটি ড্রাই কফ কম্বিনেশন হোমিওপ্যাথি ওষুধ বা কমপ্লেক্স হোমিওপ্যাথি ওষুধ। প্রিয় বন্ধুরা, এবার জেনে নেব এই ওষুধটি কিভাবে খেতে হবে সেই সম্বন্ধে বা এর ডোজ সম্বন্ধে। এই ওষুধটি বড়রা 15 ফোঁটা করে দিনে 4 বার খাবে, খাবার আধ ঘন্টা পর খাবে, চুষে খাবে অথবা হালকা গরম জল সহ খেতে পারে। শিশুদের মধ্যে 0 থেকে 6 মাস পর্যন্ত 1 চামচ জলে 5 ফোঁটা করে দিয়ে খাওয়াতে হবে, আর 6 মাস থেকে 2 বছর বয়স তাদেরকে 1 চামচ জলে 7 ফোঁটা করে দিতে হবে, আর 2 বছর থেকে 10 বছর বয়স যাদের তাদেরকে 10 ফোঁটা করে 2 চামচ জলে দিয়ে দিনে 4 বার খাওয়াতে হবে। হালকা গরম জলে ব্যবহার করতে হবে। ড্রাই কফ বা শুকনো কাশির এই মিক্সচারটি সমস্ত রকম শুকনো কাশির ক্ষেত্রে ব্যবহার করা যাবে, সবারই ক্ষেত্রে ব্যবহার করা যাবে। প্রিয় বন্ধুরা, এবার বলবো শুকনো কাশির একটি বায়ো কম্বিনেশন ওষুধ সম্বন্ধে। এটিও সবারই ক্ষেত্রে ব্যবহার করা যাবে। ছোট থেকে বড় সকল প্রকার লক্ষণে এই বায়ো কম্বিনেশন ওষুধটি ব্যবহার করা যাবে। এই বায়ো কম্বিনেশন ওষুধটি হচ্ছে BC6 এখানে ছবি দিয়ে দিলাম, আপনারা দেখে নেবেন। এই ওষুধটি হোমিওপ্যাথি দোকান থেকে সিল প্যাক যত কম পরিমাণ হয় কিনে নেবেন। এটি বড়রা 4টি করে ট্যাবলেট দিনে 4 বার খাবেন, হালকা গরম জল সহ খাবেন, খাবার আধ ঘন্টা পর খাবেন। যদি কফের মিক্সচার ওষুধটি খান তার 10 মিনিট পর খাবেন। আর ছোটরা 0 থেকে 10 বছর বয়স যাদের তারা 2টি করে ট্যাবলেট দিনে 4 বার খাবে, 1 থেকে 2 চামচ হালকা গরম জলে মিশিয়ে খাবে, আর মিক্সচার ওষুধটি খেলে তার 10 মিনিট পর খাবে। আর বড়রা বায়োকেমিক বায়ো কম্বিনেশন ওষুধটি চাবিয়ে চুষে খেয়ে হালকা গরম জল খেয়ে নিবে। শুকনো কাশির মিক্সচার ওষুধটি আর বায়ো কম্বিনেশন ওষুধটি সবাই খেতে পারে, সব লক্ষণেই খেতে পারে। প্রিয় বন্ধুরা, এবার বলি যে সমস্ত হোমিওপ্যাথি ওষুধ শুকনো কাশির ক্ষেত্রে লক্ষণ অনুযায়ী ব্যবহার করতে হবে সে সম্বন্ধে। শুকনো কাশি সবেমাত্র হলে আর ঠান্ডা বাতাস লেগে যদি শুকনো কাশি হয়, আর মাঝরাত্রে যদি শুকনো কাশির বৃদ্ধি হয়, এছাড়া গলা শুকনো হয়ে থাকে আর বুকে ছুঁচ ফুটানো ব্যথা যদি হয়, তাহলে সেক্ষেত্রে যে হোমিওপ্যাথি ওষুধটি খেতে হবে
তা হচ্ছে অ্যাকোনাইট 30। অ্যাকোনাইট 30 এই হোমিওপ্যাথি ওষুধটি হোমিওপ্যাথি দোকান থেকে যত কম পরিমাণ হয় কিনে নেবেন। এটি বড়রা 3 ফোঁটা করে জিভে দিয়ে দিনে 4 বার খাবেন, খাবার আধ ঘন্টা আগে খাবেন। আর ছোটরা 1 ফোঁটা করে 1 চামচ জলে দিয়ে দিনে 4 বার খাবেন, খাবার আধ ঘন্টা আগে খাবেন। শুকনো কাশির পর যদি হাঁচি হয়, চোখ মুখ লাল হয়ে যায়, মাথায় ব্যথা করে, আর শুকনো কাশি ফলে বুকে ব্যথা করে, আর শুকনো কাশি যদি ঠান্ডা বাতাসে কমে, সেক্ষেত্রে যে হোমিওপ্যাথি ওষুধটি ব্যবহার করতে হবে তা হচ্ছে বেলোডোনা 30। বেলোডোনা 30 এটি হোমিওপ্যাথি দোকান থেকে যত কম পরিমাণ হয় কিনে নেবেন। এটি বড়রা 3 ফোঁটা করে জিভে দিয়ে দিনে 4 বার খাবে, খাবার আধ ঘন্টা আগে খাবে। আর ছোটরা 1 ফোঁটা করে 1 চামচ জলে মিশিয়ে দিনে 4 বার খাবে, খাবার আধ ঘন্টা আগে খাবে। শুকনো কাশি যদি থাকে, তার সাথে কোষ্ঠবদ্ধতা বা কোষ্ঠকাঠিন্য থাকে, আর বমি ভাব থাকে, আর বুকে সূচ ফুটানো ব্যথা থাকে, আর কাশি যদি দিনের বেলায় বৃদ্ধি পায়, সেই ক্ষেত্রে যে হোমিওপ্যাথি ওষুধটি খেতে হবে তা হচ্ছে ব্রায়োনিয়া 30। এটি হোমিওপ্যাথি দোকান থেকে যত কম পরিমাণ হয় কিনে নেবেন। এটি বড়রা 3 ফোঁটা করে জিভে দিয়ে দিনে 4 বার খাবেন, খাবার আধ ঘন্টা আগে খাবেন। আর ছোটরা 1 চামচ জলে 1 ফোঁটা করে দিয়ে দিনে 4 বার খাবে, খাবার আধ ঘন্টা আগে খাবে। শুকনো কাশি যদি কৃমির কারণে হয়, রাত্রে বৃদ্ধি পায়, শুতে পারে না, রাত্রে কাশির জ্বালায় উঠে বসতে হয়, এছাড়া নাকে জ্বালা থাকে, সেক্ষেত্রে যে হোমিওপ্যাথি ওষুধটি খেতে হবে তা হচ্ছে সিনা 30। সিনা 30 এটি হোমিওপ্যাথি দোকান থেকে যত কম পরিমাণ হয় কিনে নেবে। এটি বড়রা 3 ফোঁটা করে জিভে দিয়ে দিনে 3 বার খাবে, খাবার আধ ঘন্টা আগে খাবে। ছোটরা 1 ফোঁটা করে 1 চামচ জলে দিয়ে দিনে 3 বার খাবে, খাবার আধ ঘন্টা আগে খাবে। অনবরত শুকনো কাশি গলা সুরসুর করতে থাকে, রাত্রিবেলায় বা দুপুর বেলায় যদি শুকনো কাশির বৃদ্ধি হয়, সেক্ষেত্রে যে হোমিওপ্যাথি ওষুধটি খেতে হবে তা হচ্ছে রিউমেক্স 30। রিউমেক্স 30 এটি হোমিওপ্যাথি দোকান থেকে যত কম পরিমাণ হয় কিনে নেবেন। এটি বড়রা 3 ফোঁটা করে জিভে দিয়ে দিনে 4 বার খাবেন, খাবার আধ ঘন্টা আগে খাবেন। আর ছোটরা 1 ফোঁটা করে 1 চামচ জলে দিয়ে দিনে 4 বার খাবেন, খাবার আধ ঘন্টা আগে খাবেন। শুকনো কাশিতে যদি ঘং ঘং করে আওয়াজ হয়, তাছাড়া কাশতে কাশতে যদি প্রস্রাব হয়ে যায়, গলা বসে যায়, সেক্ষেত্রে যে হোমিওপ্যাথি ওষুধটি খেতে হবে তা হচ্ছে কস্টিকাম 30। কস্টিকাম 30 এটি হোমিওপ্যাথি দোকান থেকে যত কম পরিমাণ হয় কিনে নেবেন। এটি বড়রা 3 ফোঁটা করে জিভে দিয়ে দিনে 3 বার খাবেন, খাবার আধ ঘন্টা আগে খাবেন। আর ছোটরা 1 ফোঁটা করে 1 চামচ জলে দিয়ে দিনে 3 বার খাবেন, খাবার আধ ঘন্টা আগে খাবেন। শুকনো কাশি যদি রাত্রে বৃদ্ধি পায়, বালিশে মাথা দিয়ে উঁচু করে রাখলে যদি কাশি কমে, এবং এর সাথে সাথে যদি মনে হয় আলাজি বা বেড়েছে, এবং এর সাথে সাথে গলা সুরসুর করে, আর স্নায়বিক রোগী বা নার্ভের রোগীর যদি শুকনো কাশি হয়, সেক্ষেত্রে যে হোমিওপ্যাথি ওষুধটি খেতে হবে তা হচ্ছে হায়োসায়ামাস 30। এটি হোমিওপ্যাথি দোকান থেকে যত কম পরিমাণ হয় কিনে নেবেন। এটি বড়রা 3 ফোঁটা করে জিভে দিয়ে দিনে 4 বার খাবে, খাবার আধ ঘন্টা আগে খাবে। আর ছোটরা 1 চামচ জলে 1 ফোঁটা করে দিয়ে দিনে 4 বার খাবে, খাবার আধ ঘন্টা আগে খাবে। যদি অ্যালার্জি থাকে বা চর্মরোগের কারণে যদি শুকনো কাশি হয়, তো যে ওষুধটি খেতে হবে তা হচ্ছে সালফার 30। সালফার 30 এটি হোমিওপ্যাথি দোকান থেকে যত কম পরিমাণ হয় কিনে নেবেন। এটি বড়রা 3 ফোঁটা করে জিভে দিয়ে দিনে 3 বার খাবেন, খাবার আধ ঘন্টা আগে খাবেন। আর ছোটরা 1 ফোঁটা করে জিভে দিয়ে দিনে 3 বার খাবেন, খাবার আধ ঘন্টা আগে খাবেন। শুকনো কাশির ক্ষেত্রে প্রথমে যে মিক্সচার ওষুধটি বললাম সেটি সবাই ব্যবহার করতে পারবেন, আর বায়ো কম্বিনেশন যে ওষুধটি বললাম সেটিও সবাই ব্যবহার করতে পারবেন। আর পরবর্তী যে সমস্ত ওষুধগুলি বললাম, লক্ষণ অনুযায়ী যে কোনো একটি ওষুধ আপনারা খাবার আগে ব্যবহার করবেন, তাহলে 2-3 দিনের মধ্যে শুকনো কাশি থেকে আরাম পেয়ে যাবেন। তবে এই ওষুধগুলি যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণভাবে না সারছে ততক্ষণ পর্যন্ত আপনাকে খেতে হবে। 1 সপ্তাহ থেকে 10 দিন পর্যন্ত খেতে হতে পারে। আশা করি এই ভিডিওটি আপনাদের শুকনো কাশি নিরাময়ের ক্ষেত্রে অনেক উপকারে লাগবে। তাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর ভিডিওর ডিসক্রিপশন অবশ্যই দেখবেন, এখানে অনেক তথ্য রয়েছে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আজ এই পর্যন্ত রাখি। সুস্থ থাকেন, ভালো থাকেন, আর দেখতে থাকেন সিফাখানা ইউটিউব চ্যানেলটি।